কার্ডবোর্ড দিয়ে এত সুন্দর করে রুম ডেকোরেশন কিভাবে বানালাম তা নিয়ে আজকের ভিডিওতে চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। আমার কাছে কিছু জমিয়ে থাকা কার্ডবোর্ড, তারপর হচ্ছে শার্টের ভিতরে যে একটা শক্ত একটা বোর্ডের মতো থাকে এগুলা, তারপর হচ্ছে কার্টুন যেটার মধ্যে চকলেট থাকে। তো এখন আমি বানিয়ে দেখাবো আমি কিভাবে হেক্সাগনটাকে বানালাম, আর সেটা একটা নর্মাল কাগজে নিয়ে নিলাম, কারণ এই হেক্সাগনের সাইজটাই আমি আজকের ডেকোরেশনটা করব। হেক্সাগনের সাইজের জন্য একটা কাগজের পাতা নিয়ে নিলাম, আর সেটা কিভাবে বানালাম তাই আজকে দেখাচ্ছি। তো বানানো শেষে এরপর নেক্সট চলে আসি দ্বিতীয় রাউন্ডে, আর সেটাই হচ্ছে কার্ডবোর্ডে বা শক্ত হার্ডবোর্ডের মধ্যে আমি এই হেক্সাগনটার উপর চাপ দিয়ে একটু এঁকে নেব, তারপর এই সাইজে করে আমি কেটে নেব। আর আমি 3টা সাইজ নিয়েছি, এর মধ্যে হচ্ছে একটা বড়, আর এটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ছোট। টোটাল আমি 5টা রেখেছি। 5টার মধ্যে 2টা বড় এবং 2টা মিডিয়াম, আর এবং একটা ছোট্ট পিচ্চির মতো, পিচ্চি না মানে তাও ছোটই বলতে গেলে। তারপর আমি আমার কথা মতো আমি সেম ভাবে কেটে নিয়েছি, একদম পারফেক্টলি কেটেছি, একদম সুন্দর করে সমানভাবে হেক্সাগন ভাবে আকৃতি দিয়েছি। এর সাইডে আরো বর্ডার দেওয়ার জন্য আমি মোটা করে 2টো করে কার্ডবোর্ড নিয়েছি, যাতে একটু মোটা হয় সাইডের বর্ডারটা। তারপর আমি একদম হেক্সাগনের যে 6টা আকৃতি, এটা আমি একদম সেম টু সেম ভাবেই মেপে মেপে নিয়েছি। আর আমি এখানে সাইজ আপনাদের সাথে মেনশন করিনি, কারণ হচ্ছে সাইজ ডাজন্ট ম্যাটার। আপনারা যে সাইজ ভাবে দিবেন আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে তারপর এই সাইডের বর্ডারের যে একটা পরিমাপ আছে সেটার মতোই আপনারা কেটে নেবেন। তারপর সেম ভাবে আমি সবগুলোকে এক এক করে কেটে নিয়েছি, একদম রেডি করে ফেলেছি। তো নেক্সট আসে এগুলোকে জোড়া দেওয়ার জন্য। এই ভাঙ্গা জোড়া যে সাইডের আকৃতি আছে এই বর্ডারগুলোকে আমি একসাথে জোড়া দেওয়ার জন্য আমি মাস্কিং টেপ মানে যে একটা কাগজের কষ্টি প্রতিটা আলাদা আলাদা পার্টগুলোকে একসাথে জোড়া দিয়ে দিলাম। সাইডের বর্ডারের জন্য যে আমি মোটা করে কার্ডবোর্ড নিয়েছি, আর এই দুইটাকে একসাথে আমি ফেভিকল গ্লু দিয়ে একসাথে লাগিয়ে দিয়েছি। হট গ্লু গানের যে স্টিক আছে সেটা, এই বড় সাইজের স্টিকটাকে আমি 30 টাকা দিয়ে কিনেছি। আমার কাছে হট গ্লু গান ছিল না, আমি কিনিনি। রুম ডেকোরেশনের জন্য লো বাজেট হিসেবে আপনারা যেন তৈরি করতে পারেন সেই হিসেব করে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। ম্যাচলাইট দিয়ে এই হট গ্লু গানের স্টিকটাকে গরম করে নিয়ে তারপর গ্লুটা আমি বের করে নিচ্ছি। তারপর এটা যখন একটু গলে যায় তখন আমি সাইডের বর্ডার গুলো এক এক করে জোড়া লাগিয়ে দিচ্ছিলাম। তো সুন্দর মতো একদম পারফেক্টলি বসে গেছে, একদম মজবুত একদম গ্লুটা। আপনারা এটা ইউজ করলে অনেক বেনিফিট পাবেন। আর এটা যে কোনো আর্টের শপ কিংবা যেখানে খাতা কলম বই বিক্রি করে ওইসব দোকানে আপনারা পেয়ে যাবেন এই হট গ্লু গানের স্টিকটা। তারপর আমি এগুলোর উপর এক এক করে মাস্কিং টেপ মানে কাগজের যে টেপটা, এটার চারদিকে এভাবে এক এক করে বসিয়ে দিচ্ছে। এতে করে এটা আরো মজবুত হয়ে গেছে এবং এটা পেন্টিং করতেও আমার সুবিধা হবে। সেই কষ্টের ফল যেটা ঘর একদম নোংরা হয়ে গেছিল এগুলোকে সব এক এক করে গুছিয়ে রেখেছিলাম। একদম সেম টু সেম সবগুলোর উপর আমি এভাবেই অ্যাপ্লাই করেছিলাম মাস্কিং টেপ গুলোকে। তারপর নেক্সট চলে আসি এগুলোর উপর কালার করার জন্য। আর আমি ডিসাইড করেছি আমার দেয়ালটা যেহেতু একটু পিঙ্কি কালার, তো আমি চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা রেখেছি সি গ্রিন এবং হচ্ছে ইয়েলো কালার। 3টা আমি সি গ্রিন করবো আর 2টা ইয়েলো কালারের মধ্যে করব, এতে করে আমার দেয়ালটা আরো ফুটে উঠবে। হলুদ কালারটা আর একটু ব্রাইট মানে আর একটু সুন্দর করার জন্য একটু সামান্য হলুদ আর কমলা মিক্স করে দিয়েছি। তারপর আমি একটু গ্লিটার ইউজ করতে চেয়েছিলাম, কারণ হচ্ছে দুইটা দেখতে আরো চিকিমিকি করবে, কিন্তু অবশেষে দেখতে পেলাম যে তেমন একটা চিকিমিকি আমি লক্ষ্য করলাম না। কিছু বেঁচে যাওয়া হলুদ কালার এগুলো আমি ফেলে না দিয়ে সেটাকে আমি নেক্সট ইউজ করার জন্য বোতলে আবারও পুড়িয়ে নিলাম সামান্য পানি মিক্স করে নাড়াচাড়া দিয়ে। তারপর নেক্সট চলে আসি যে সি গ্রিন কালারের বানাবো, আর সেটার জন্য বানিয়ে নিচ্ছি। সি গ্রিন কালার বানানোর জন্য আমি সবুজ এবং নীল কালার একসাথে নিয়ে নিয়েছি। আমার কাছে নীল কালারের কিছু গ্লিটার ছিল, সেটাও আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছিলাম, তারপর মিক্স করে দিলাম। সি গ্রিন কালারটা তৈরি করেছি, তো এটাও সেম ভাবে আমি বক্সের উপর অ্যাপ্লাই করছি। অবশেষে বানিয়ে ফেলা হলো আমার সুন্দর হোম ডেকোরেশনের জন্য। আর একটু ফলো করতে পারছি যে এখানে আমি যে গ্লিটারটা দিয়েছিলাম একটু কাজ করছে, মানে হালকা একটু চিকিমিকি করছে। বক্সগুলোর ভিতরে সাজানোর জন্য আমি আরেকটু ডেকোরেশন করে নিলাম, মিনি কিছু ফুলের টব বানালাম আর তাও ক্লে দিয়ে। এগুলোর প্রতিটা ভিডিও আমার ইউটিউবে দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক করে নেবেন, অবশ্যই দেখে নেবেন। দেয়ালে লাগানোর জন্য আমি নিয়ে নিলাম ডাবল সাইড টেপ, যাকে বলে দুই পাশে একদম আঠা লাগানো থাকে। তো আমি এর উপরের লেয়ারটা আমি তুলে নিলাম, তারপর একদম রেডি দেয়ালে লাগানোর জন্য। তো আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আমি বক্সগুলোকে কোন অ্যাঙ্গেলে কিভাবে সাজাবো আর কোন কালারটা কোন পাশে দেব। বক্সগুলোকে সাজিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো।
সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমার হাতে তৈরি করা ছোট ছোট মিনি মিনি যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর এর মধ্যে 2-3টাই আছে মাটির তৈরি করা। আর এগুলো আমি যখন চা খেতে গিয়েছিলাম আমি এগুলো জমিয়ে রেখেছিলাম, এগুলো দিয়েই আমি কিছু বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। টাটা।